হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। আর আমরা তো আছি বেশ ভালো। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা। পৌষ মাস পড়ে গিয়েছে, তাই মা বলল চলো আজকে বাড়িতে সরচুলি বানানো হোক। সেই জন্য আতপ চাল ভিজিয়ে এখন মিক্সিতে আর কি গুঁড়ো করে দিচ্ছে, আর মা ওদিকে চেলে চেলে নিচ্ছে। আর আমাদের যেহেতু এখন পৌষ মাসের শেষেতে আর কি পূজাটা হয়, পৌষ পার্বণের যে পুজোটা সেটা হয়, তো সেটা এখন দেরি রয়েছে। তার আগে আর কি সরচুলি খাওয়ার ইচ্ছে হয়েছে ওই জন্য। আর এখন আমি মিক্সিতে আর কি চালটাকে গুঁড়ো করে নিচ্ছি। মা চালটা ভিজিয়ে রেখে দিয়েছিল। আমার মেয়ে সাইডে এত দুষ্টুমি করছে, ওকে দেখে না বেশি ভয় লাগে কোনো কিছু করতে গেলে। যদি কারেন্টের জিনিস যদি কিছু হয়ে যায় ভীষণ ভয় পাই। তারপর ওই দেখো এখনও ঠাম্মির সাথে আর কি বাবা আর কি বাইরে ঘুরতে নিয়ে গিয়েছিল, কি মোরগ জটা ফুল বলে সেটা আর কি নিয়ে এসে ঠাম্মির মাথাতে দিচ্ছে। আর আমি এদিকে এখন চালটাকে আর কি চেলে নিচ্ছি গুঁড়োগুলোকে। মাই প্রথমে চালটাকে ঝাড়ছিল আর কি চেলে নিচ্ছিল। আমি বললাম আমাকে দাও, তুমি ওকে ধরো, ওকে তো না ধরলে কেউ কোনো কাজই করা যায় না। তো ওই জন্য মা আর কি ওকে ধরে দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, আর আমি চালটাকে চেলে নিয়েছিলাম। তারপরে এখন সন্ধ্যাবেলাতে মা এখন চালটাকে আর কি ভালো করে মাখিয়ে নিচ্ছে। ওর মধ্যে আর কি ডালও দেওয়া হয়েছিল, যে ডালে আর কি সরচুলি সঙ্গে দিতে হয় সেই ডাল। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মা আর কি মাখিয়ে দেবে। দেওয়ার পরে এখন আমি গ্যাসেতে নিয়ে বসেছি। আমি না সত্যি কথা কোনো দিনই সরচুলি করিনি। আর ওই দেখো কি দিয়ে তেলটাকে দেবো বুঝতে পারছিলাম না কড়াতে। ওই জন্য ও বরমশাই বললো চলো বেগুনের মুখটাই কেটে নাও, ওটাই সব থেকে সুবিধা হবে, ব্রাশ নেই। যাই হোক, আর আমার মা সবসময় একটা কথাই বলে, মেয়েরা কখনো মায়ের পেটের মধ্যে থেকে কাজ শিখে আসে না, যা শেখে শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি মার কাছে শেখে। আর কোনো কাজ ছোট বড় হয় না। আর একটা কথাই বলে যে চেষ্টা করলে সব কিছুই হয়। আর চেষ্টা করতে করতে দেখো কতগুলো সরচুলি বানিয়ে ফেললাম। প্রথমে হচ্ছিল গোল করতে পারছিলাম না, একটু উবড়ো খাবড়ার মতন হয়ে যাচ্ছিল। তারপরে লাস্ট অনেকগুলো গোল হয়েছিল, কি সুন্দর। কোনো কিছুই যদি করতে পারি না তার আনন্দটাই আলাদা হয়। আর ওই তেলের উপর মধ্যে একটু জল দেওয়া ছিল, সেই জন্য ছিটকাচ্ছিল বলে একটু ভয় লাগছিল, গায়ে আর কি ছিটকে পড়ছিল সেই জন্য। আর এই দেখো প্রথমে না এরকমই হচ্ছিল, ঝুড়ি ঝুড়ির মতন কেটে পড়ছিল সেই জন্য। তারপর আমি ওর উপরে ফের একটুখানি দিয়ে গোল করে নিয়েছি। আর গোল না হলে আর কোনো কিছু সৌন্দর্য না হলে আমার একদমই ভালো লাগে না। তারপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম, আর এই দেখো ফাইনাল কি সুন্দর যে হয়েছিল কি বলবো। আর ভালোই উঠছিল, বেশ দারুণই উঠছিল। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।